বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের এই যান্ত্রিক শহরে আমরা অনেক কিছু পেয়েও যেন কিচ্ছু পাইনি। আমাদের হৃদয় অতৃপ্ত, মন অশান্ত। কিন্তু কেন? আজকের গল্পটি এমন এক যুবকের, যে তার জীবনের অর্থ খুঁজতে বেরিয়েছিল এক অজানার পথে। প্রাচীন বাগদাদের এক ধনী বণিকের সন্তান, নাম তার ওমর। ওমরের জীবনে সম্পদের কোনো অভাব ছিল না। দামি পোশাক, সুস্বাদু খাবার আর অট্টালিকা সবই ছিল তার পায়ের কাছে। কিন্তু প্রতি রাতে যখন শহরের কোলাহল থামত, ওমরের মনে হতো তার বুকের ভেতরটা ফাঁকা। এক গভীর শূন্যতা তাকে গ্রাস করত। একদিন শেষ রাতে ওমরের ঘুম ভেঙে গেল। সে জানাল দিয়ে আকাশের দিকে তাকালো। তার মনে হলো এই আকাশ, এই বাতাস তাকে ডাকছে। সে সিদ্ধান্ত নিল সে তার আসল মালিকের সন্ধানে বের হবে। সে জানতে চায় এই দুনিয়ার চাকচিক্যের বাইরে আসলে কি আছে। ওমর তার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। সাথে নিল সামান্য কিছু খাবার আর পানি। দিনের পর দিন সে মরুভূমি, পাহাড় আর জঙ্গল পার হল, কিন্তু তার মনের শান্তি মিলল না। হঠাৎ একদিন মরুভূমিতে প্রচণ্ড ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছিল কিয়ামত শুরু হয়েছে। ওমরের ঘোড়াটি ভয়ে তাকে ফেলে পালিয়ে গেল। ওমর একা নিঃস্ব হয়ে পড়ল সেই বিশাল মরুভূমিতে। হে আমার রব! তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল। সে চিৎকার করে বলল, হে আমার রব, আমি কি তবে এভাবেই শেষ হয়ে যাব? আমি তো তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। ওমর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বালির উপর পড়ে গেল। তার চোখের সামনে তখন মৃত্যুর অন্ধকার। ঠিক সেই মুহূর্তে ঝাপসা চোখে সে দূরে একটি টিমটিমে আলো দেখতে পেল। সেটা কি মরীচিকা, নাকি বাঁচার আশা? একটি ছোট কুটির, ভেতরে হারিকেনের আলো। একজন বৃদ্ধ লোক জায়নামাজে বসে আছেন। তার চেহারায় নুরানি আভা। ওমর হামাগুড়ি দিয়ে সেই আলোর কাছে পৌঁছল। এটি ছিল খেজুর পাতার তৈরি ছোট্ট একটি কুটির। দরজায় নক করতেই একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। তার দাড়ি ধবধবে সাদা, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। বৃদ্ধ ওমরকে দেখে মুচকি হাসলেন। কোনো প্রশ্ন না করেই তাকে ভেতরে নিয়ে গেলেন। পানি পান করালেন, শুকনো খেজুর খেতে দিলেন। ওমর কিছুটা সুস্থ হয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি কে? এই জনমানবহীন মরুভূমিতে একা কেন থাকেন? বৃদ্ধ হাসলেন, বললেন, বাবা ওমর, শান্তি কোনো বাজারে কেনা যায় না। শান্তি থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা আর শুকরিয়ার মধ্যে। তুমি যা হারিয়েছ তার জন্য কেঁদো না, আর যা পেয়েছ তার জন্য অহংকার করো না। সেই রাতে বৃদ্ধ ওমরকে ৩টি উপদেশ দিলেন, যা তার জীবন বদলে দিল। প্রথম উপদেশ, বৃদ্ধ বললেন, ওমর, দুনিয়া হলো ছায়ার মতো। তুমি যদি ছায়াকে ধরতে যাও, সে পালাবে। আর যদি আলোর অর্থাৎ আল্লাহর দিকে মুখ করো, তবে ছায়া তোমার পেছনে দৌড়াবে। তুমি এতদিন দুনিয়ার পেছনে দৌড়েছ, তাই শান্তি পালায়নি। আজ থেকে আল্লাহর দিকে দৌড়াও, দেখবে দুনিয়া তোমার পায়ের কাছে আসবে। দ্বিতীয় উপদেশ, ধৈর্য বা সবর মানে শুধু অপেক্ষা করা নয়। সবর মানে হল বিপদের সময়ও আল্লাহর ওপর বিশ্বাস হারানো যাবে না, যে তিনি যা করছেন মঙ্গলের জন্যই করছেন। তোমার ঘোড়া পালিয়েছে, তুমি পথ হারিয়েছ, এটা বিপদ মনে হচ্ছে না, এটা তোমাকে এই কুটিরে, এই সত্যের কাছে নিয়ে আসার জন্য আল্লাহরই পরিকল্পনা ছিল। তৃতীয় উপদেশ, মানুষকে ক্ষমা করতে শেখো। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তবে তার বান্দাদের ক্ষমা করে দাও। হৃদয়ে হিংসা বা ঘৃণা রেখে কখনো আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। ওমর মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছিল।
তার মনে হল এত বছরের জমে থাকা ময়লা ধুয়ে যাচ্ছে। পরদিন সকালে ওমর বৃদ্ধের কাছ থেকে বিদায় নিল, কিন্তু সে আর আগের ওমর নেই। তার পোশাক মলিন, কিন্তু হৃদয় এখন ঈমানের আলোয় উজ্জ্বল। ফেরার পথে ওমর দেখল একদল ডাকাত একটি দরিদ্র পরিবারের সামান্য সম্বল কেড়ে নিয়েছে। আগে হলে ওমর হয়তো ভয়ে পালাতো অথবা নিজের আভিজাত্য দেখাত, কিন্তু আজ সে ভিন্ন মানুষ। ওমর এগিয়ে গেল। তার কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু ঈমানি তেজ। সে ডাকাত সর্দারকে বলল, ভাই, তুমি আজ যা নিচ্ছ তা হয়তো তোমার পেট ভরাবে, কিন্তু তোমার রূহকে ক্ষুধার্ত করে মারবে। আল্লাহর ভয় করো। ওমরের কণ্ঠে এমন এক শক্তি ছিল যে ডাকাত সর্দার থমকে গেল। বৃদ্ধের সেই কথা, আলোর দিকে মুখ করো, ওমরের মনে বাজছিল। আশ্চর্যভাবে ডাকাতরা সেই পরিবারকে ছেড়ে চলে গেল। ওমর বুঝল, সত্যিকারের শক্তি তলোয়ারে নয়, তাকওয়ায় থাকে। ওমর বাগদাদে ফিরে এলো। সে তার সমস্ত সম্পদ এতিম আর অসহায়দের মাঝে বিলিয়ে দিল। এই নাও, এটা তোমাদের জন্য। ধন্যবাদ ভাইয়া, আপনি খুব ভালো। এই নিন, সবাই ভাগ করে নিন। সে বুঝতে পারল, সুখ অট্টালিকায় নেই, সুখ আছে সিজদায় এবং মানুষের সেবায়। প্রিয় দর্শক, ওমরের এই গল্প আমাদের শেখায়, আমরা জীবনে যা কিছুই অর্জন করি না কেন, যদি আমাদের সম্পর্ক মহান রবের সাথে গভীর না হয়, তবে সব অর্জনই ব্যর্থ। আসুন আমরাও ওমরের মতো আমাদের হৃদয়ের মরুভূমিতে ঈমানের আলো জ্বালাই। হতাশ না হয়ে আল্লাহর রহমতের ওপর ভরসা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।